তো আমাদের যে সকালের আরতি হবে সব রেডি, গুছানা সব হয়ে গেছে। এখানে পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে, ফুল সাজানো হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আরতি হবে। जय 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 शिष्य गुरु नार विकास परिकराधा गोविंद देव गोपीनाथ मदन मोहन हरि की जय, राम की जय, जगन्नाथ वंश सपरिकर मंगल आरती की जय, जय कृष्ण कन्हैया लाल की जय, प्रमोद एकादशी पौत्रवास की जय, विवाह तिथि की जय, गुरुशिला प्रभुपाद की जय, गुरुदेव जगद्धात्री कृष्ण प्रदायिनी हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम सकल निज मन तबे तो गाई हरि नाम चुके हरे कृष्ण बंधुरा, शुभ सकाल। सबाई केमन आছো? आशा করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একাদশী, কামদা একাদশী, আর সকাল থেকেই তোমাদেরকে একটু সকালের আরতি দর্শন করেছি। আর একাদশীর দিনে সকালে আরতি দর্শন করা খুবই ভালো। আর আরতি দর্শন করিয়েছি, আমরাও আরতি মানে সব আরতি হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে যে আজকে শুধু ভগবানের এই মানে বেশি বেশি করে মালা জপ করা, ভগবানের কীর্তন নাম এই সব করতে হবে। তো একাদশীর দিনে যতটাই করতে পারবে ততটাই মঙ্গল তাদেরই। তো আজকে হচ্ছে যে আমাদের সকালের আরতি হয়ে গেছে, একটু মালা জপও হয়ে গেছে। মালা জপ করে এই যে উঠেছি, এখন হচ্ছে যে রান্না হবে, ভোগ রান্না, একাদশীর ভোগ রান্না। আর তোমরা অনেকে বলেছিলে যে রাঙা আলুর হচ্ছে যে পায়েস কি করে বানায়, আর তো সেইটাই হচ্ছে যে আজকে শেয়ার করে নেবো। আর রাঙা আলু পায়েস অনেকবার দেখিয়েছি, তবু আমার নতুন বন্ধুরা অনেকে আমার রেসিপি চাইছে, সেই জন্য আমি বলি দেখিয়ে দেবো আজকে। আর আজকে সারাদিন কি করি, সারাদিন মধ্যে একাদশীর দিনটা কিভাবে কাটাই, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর সবার আগে আমি এখন তোমাদেরকে সুন্দর সিংহার দর্শন করে দিই। একাদশীর দিনে আমাদের গোপীনাথের আর রামলালা কিরকম সিংহার হয়েছে, ভগবানের সিংহার দর্শন করে নিন, এখন দর্শন করাবো।
তো এই যে আমাদের মন্দির, আর এখন ভগবানের দর্শন করাতে যাচ্ছি, দর্শন করুন। আর প্রথমে আমি দর্শন করাবো গুরু মহারাজের, আমাদের গুরু মহারাজের দর্শন করে নিন। গুরু পরম্পরা, সিংহ ভগবান, গোমাতা, আর আমাদের গোপীনাথের চরণ, এই যে চরণ দর্শন। তো গোপীনাথকে আজকে সাদা ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর মালাটা তো সুন্দর, খুব সুন্দর। আর মালাটা মল্লিকা বানিয়েছে গোপীনাথের জন্য, গোপীনাথের মালা বানিয়েছে আর রামলালার মালা বানিয়েছে মল্লিকা। আর একদম ম্যাচিং হয়ে গেছে মুকুটের সঙ্গে, এই যে মুকুটের কালার আর মালার কালার একদম ম্যাচিং, খুব সুন্দর লাগছে গোপীনাথকে। আর আমাদের রামলালা, এই যে এই মালাটাও খুব সুন্দর লাগছে। আর গাছে একটা ফুল হয়েছিল, এই যে এই ফুলটা চরণে দেওয়া হয়েছে, এত সুন্দর কালার একটাই হয়েছিল। তো বন্ধুরা, আমি সব ভগবানের গোপীনাথের রামলালার সব কিছু দর্শন করিয়ে দিয়েছি, সিঙ্গার দর্শন। আর আমাদের বৃন্দা দেবীর খুব সুন্দর সুন্দর সিঙ্গার হয়েছে, আর মালাগুলো খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এখানে সব দর্শন করিয়ে দিচ্ছি। তো এই যে সবজি রান্না করতে বসে পড়লাম। আর হচ্ছে যে আজকে বেশি কিছু করবানি, গরম পড়েছে, গরমের সময় ভাজাভুজি বেশি না করাই ভালো, শুধু অনুকল্প হবে। আর টুকটাক দেখি, তারপর ফল টল আছে। আজকে আমরা দুজনে একই রকম শাড়ি পরেছি, মল্লিকা এই যে। তো আমরা এই যে শাড়িগুলো দেশ থেকে এনেছিলাম, আর সেল দিয়েছিল, দুজনেরই একই হয়ে গেছে, কালারটা একটু আলাদা। আর একদম নরম শাড়ি, গরমে বেশ ভালো লাগছে পরতে। ব্লাউজটা অন্য হয়ে গেছে, মল্লিকা বলছে ম্যাচিং হয়নি। তো এই যে রাঙা আলুটা এইভাবে চোপা ছাড়িয়ে নিচ্ছি, এখন কুড়ে নিতে হবে। যেরকম গাজর কুড়া হয়, গাজরের হালুয়া হয়, সেরকম কুড়ে নিতে হবে। আর রাঙা আলু হচ্ছে যে 500 গ্রাম এনেছিলাম, তো অর্ধেককে একটু বেশি দিয়েছি, ½ লিটার দুধের বানানো হবে আজকে। এই যে কুড়া হবে এখন। আমাদের এই যে আজকে একাদশীর ভোগ রান্না হচ্ছে, কুকারে বাদাম সেদ্ধ হচ্ছে। এটা কমসে কম 8টা 10টা 12টা সিটি দিতে হবে, তবেই সেদ্ধ হবে। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। এদিকে অনুকল্প সবজি হচ্ছে, দুধটা বসানো হয়েছে, রাঙালুর পায়েস হবে। দুধটা আগে গরম বসিয়ে দিয়েছি, ½ লিটার দুধ। আর এই যে রাঙালুটা কুড়া হয়ে আছে, ধুয়ে রাখা হয়েছে, খুব সুন্দর কুড়া হয়েছে। এরকম ভাবে কুড়ে নিতে হবে। আর মল্লিকা এদিকে অনুকল্প সবজিটা বানাচ্ছে, কুমড়োটা পরে দিবে। আর অনুকল্প সবজি তোমরা তো অনেকেই জানো কিভাবে বানাতে হয়। প্রথমে একটু তেল দেওয়া হয়েছে, আর আমাদের একাদশীতে বাদাম তেল বলেনি, কিনে বাদাম তেলটা এখানে পাওয়া যায়, ওইটা দিয়েই হয় রান্না। আর যদি না পাওয়া যায় সানফ্লাওয়ার তেল দিয়েও বানাতে পারবে না। আর এই যে কুমড়ো বলছি, পেঁপে আলু দিয়ে তেল একটু দিয়ে যে নাড়াচাড়া হচ্ছে, এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ঢাকা চাপা দিয়ে। তারপর লবণ দিয়েছে, তারপরে একটু নাড়াচাড়া করলে কুমড়োটা দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে, জল দিয়ে, আর একটু আদা বাটা দিতে হবে। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো অনুকল্প সবজিটা খুবই ইজি, আর তাড়াতাড়ি হয়নি সেদ্ধ, যতক্ষণ টাইম লাগে। আর এখানে এটা সেদ্ধ হয়ে গেলে আমি রাঙালুর পায়েসটা বানাবো। আমি এই রাঙালুটা ভাজবো, যে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা একটু গরম হয়ে গেলেই ছাড়তে হবে, তেল ঠান্ডা হয়ে গেলে দিলে আর রাঙালুতে মানে ভাজা ভালো হবে না, তেল খেয়ে এর মধ্যে তেল চিপচিপ করবে। আর খুব মাত্র তেলটা গরম করে তারপরে রাঙালু এটা দিতে হবে। মল্লিকা এদিকে বানাচ্ছে, দেখি তেলটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। তো এইভাবে ভেজে নিতে হবে, ঝুরি আলু ভাজা যেরকম ভাজে ছেঁকে নিতে হবে। আর এটা ঘিয়ে ভাজলেও হবে, ঘি এত আবার না দিয়ে তেলেই ভেজে নিই। তো দুটি করে ভাজবো, একসাথে বেশি দিলে হবে নি, লাল লাল করে ভেজে নিতে হবে।
তো রাঙা আলুটা এই যে এরকম হয়ে এসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। একটু কালারটা বেশ ব্রাউন হবে, তবেই মানে পায়েসটা ভালো হয়। আর কাঁচা কাঁচা একটু রয়ে গেলে পায়েস একদম ঘাঁটা হয়ে যাবে, ভালো হয়নি। তো একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার, তবে আমি তারপরে তুলে নেবো। এটা প্রথমে দেওয়ার পর একটু ঝাঁক এসে যায়, ফেনা ফেনা, তো যখন ভাজা হয়ে আসবে তখন এই যে এরকম হয়ে আসবে। তো এখন আমি তুলে নেবো। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে কালারটা ঠিক এরকম একটা টিস্যুর মধ্যে রেখে দিতে হবে, নাহলে কি হবে তেলটা টানবে না। আমি এই যে কিছুটা ভেজে রেখেছি, আবার এইগুলো এই যে বাকিগুলো ভেজে নিচ্ছি। 250 একটু বেশি আছে রাঙা আলু, 1/2 লিটার দুধে 250 দিলেই ঠিক আছে। তো আমি একটু বেশি নিয়ে নিচ্ছি, 1/2 লিটার দুধে। দুধটা গরম হয়ে গেছে, যখন এইগুলো দেওয়া হবে আবার একটু ফুটিয়ে নেব। আর এইদিকে এখনো মল্লিকা অনুকল্প সবজিটা বানাচ্ছে, আর আমাদের প্রভু তো কীর্তন করছে এইদিকে। আজকে প্রভু মানে কীর্তন করেই যাবে এখন, সেই যতক্ষণ না ভোগ নিবেদন করা। তো এই যে দুধটা ফুটে উঠছে, ফুটে উঠলেই এই যে এই রাঙা আলু ভাজাগুলো দিয়ে দেবো। এইগুলো একটু মোটা মোটা বলে এই যে এরকম হয়ে গেছে, দিয়ে দিলে কিছু হবে না। দুধটা ফুটে গেছে, এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রাঙা আলুগুলো দিয়ে দিতে হবে, যেমন চালের পায়েস হয় সেই রকমই চালের মতন। এই যে রাঙা আলুটা ভাজা ঝরঝরে হয়ে গেছে, আর এইটা বেশি টাইম লাগেনি। চালটা যেমন অনেকখানা ফুটাতে হয়, এইটা বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ির মধ্যে। এটা না, রাঙা আলুটা ভাজা আছে, সেদ্ধ হয়ে গেলেই, দুধটা একটু পুরো পুরো হয়ে গেলেই এটা রাঙা আলুর পায়েস হয়ে যাবে। এর মধ্যে তারপরে আন্দাজ মতন চিনি দিতে হবে। একদম ইজি রাঙা আলুর পায়েস বানানো, আর টেস্টিও হয়। তোমরা এইভাবে একাদশীতে বানিয়ে দেখবে, এইটা সবাইয়ের পছন্দ হবে, বাচ্চা থেকে বড়দের সবাইয়ের পছন্দ হয়। আমার দেখে অনেকে শিখেছে, আর অনেকে এখনো কমেন্ট করে বলে কি আমাদের নিজেদের জানাশোনার মধ্যে যারা আপনজন, তারাও অনেকে আমার দেখে শিখেছে। তারা তো এখনো ফোন করে বলে যে এত সুন্দর রাঙা আলুর পায়েস হয়, সেটা কেউ জানতো না, ভাবতেও পারেনি যে একাদশীর দিনে রাঙা আলুর পায়েসটা এত টেস্টি হয়। তো তোমরা এইভাবে বানিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর দিনে প্রসাদ পাবে। তো এই যে রাঙা আলুর পায়েসটা ঠিক এরকম হয়েছে, আর বেশিক্ষণ টাইম লাগেনি, সেদ্ধ হয়ে গেছে রাঙা আলুটা। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি যে যেরকম পছন্দ করে, তো চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই হিসাবে দিতে হবে। আর একটু ফুটিয়ে নেবো, চিনিটা দিয়েছি, চিনিটা গলা অবধি। আর এটার মধ্যে তোমরা কাজু কিশমিশ আরে দিতে পারো, ড্রাই ফ্রুট। আমি আজকে দিইনি, এমনি সিম্পলি বানাচ্ছি। তো এইটা আর একটু হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেবো, হয়ে যাবে রাঙা আলুর পায়েস। তো এই যে আমরা দুজনে মিলে এখন হয়েই গেছে। আজকে বেশি সেরকম বানাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। শুধু রাঙা আলুর পায়েসটাও হয়ে গেছে, অনুকল্পটা হতে দেরি হয় একটু সেদ্ধ হতে। আর কি হবে, একটু সাবুর খিচুড়ি করবো। তো সাবুর খিচুড়ি অনেকে বলে সাবুর খিচুড়ি চলেনি, সাবু চলেনি একাদশীতে, কিন্তু ইস্কনে সব চলে। আর গৌরী মঠে অনেকে মানে বলে চলে, কিন্তু বাচ্চারা কি করবে, বাচ্চাদেরকে তো দিতে হবে। যে এটা পছন্দ করেনি, বাচ্চারা অনুকল্প সবজি পছন্দ করেনি অনেক ঘরে, তো সেই জন্য আমার মেয়ে বলে সাবুরটা পছন্দ করে, সেই জন্য আমি সাবুর খিচুড়ি একটু বানিয়ে দেবো। সাবুর পোলাও বলে আলু দিয়ে, আরে তো একটু বানাবো। আর হচ্ছে মল্লিকা যে ফলগুলো অমান্য করছে, আর আমাদের বহু তো পাঠ করছে কীর্তন করছে, তো জোগাড় হয়ে গেলে ভোগ নিবেদন করবো। আমি এখন এই যে সাবুটা বানাবো। সাবুটা কালকে ভিজিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাত্রে কি করেছি, আমি ঠেকার মধ্যে ঢেলে জল ঝেড়ে একদম ঠেকার মধ্যে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এখন হচ্ছে যে সকাল এইরকম লাগছে, আর জল একটুও নেই, জল থাকা চলবে না একটু, তবেই ভালো হয় সাবুটা। তো আমি এই যে বাদাম ভেজে রেখেছি, এটা দরকার হবে সাবুতে, দেওয়া হবে আলু লাগবে, কাঁচা লঙ্কা। আর অনুকল্প সবজিটা এতটাই টাইম লাগছে সেদ্ধ হতে, হয়েই গেছে এখন, এইরকম ঠিক হয়েছে। অনুকল্প সবজিটা এইরকমই টাইপের হয়, আর একটু রসা রসা, গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে লাস্টে, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। একটু এটাকে একটু ঘাটা ঘাটা করে নিতে হবে। তো মল্লিকাই এইটা বানিয়েছিল, আমাকে বলছে মা হয়েছে নাকি চেক করে দেখে না, সেই জন্য এই যে দেখছি। এই যে রাঙা আলুর পায়েসটা একদম জোগাড় করে দিয়েছি এখানে।
বাদাম কিছুটা নিয়ে নিচ্ছি, এই সাবুতে লাগবে, এটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আর অনুকল্প সবজিতে আমি বলতে ভুলে গেছি, চিনি দিতে হবে, অবশ্যই চিনি একটু দিতে হবে, একটু মিষ্টি মিষ্টিও হয়। আর চিনি দিয়ে এই যে হয়ে গেছে, এটা এখন রেডি হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। আর মল্লিকা এদিকে সব জোগাড় করছে, স্যালাড হবে, বাদাম সেদ্ধ হয়েছে, শসা পনির আরে সব আলু কুচানা রেডি, সব স্যালাড বানাচ্ছে আর আমি এটা বানাবো। বন্ধুরা এই যে আমি হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কুচি কুচি করে আলু সেদ্ধ করা, এই আলু হাফ আলু নিয়েছি আর কাঁচা লঙ্কা একটা কুচি, এটা দিয়ে এই যে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিচ্ছি, এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আলুটা বেশি মোটা মোটা হয়ে গেছে, একটু এরকম করে দিচ্ছি। গরম ছিল তো সেই জন্য ভালো করে আমান্য করা যায়নি, সেদ্ধ আলু ছিল। তো এখন এই যে এর মধ্যে এরকম করে দিচ্ছি। তো এখন বাজে 11:10 হয়ে গেছে, আর আমাদের এইটা খেলেই রেডি হয়ে যাবে। প্রভু উঠে পড়েছে ভোগ নিবেদন করবে বলে। তো এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, এখন দিয়ে দিচ্ছি সাবু। আর এর মধ্যে একদম তেল অল্প করে দিতে হবে, তেল বেশি দিলে আবার চিপ চিপ করবে। এই সাবুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বাকি তারপরে এর মধ্যে এই যে বাদাম গুঁড়ো করে রেখেছি, লবণ একটু চিনি সব দিতে হবে। এই যে সাবুটা একটু নাড়াচাড়া করছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ। আলুর মধ্যে একটু লবণ দিয়েছি, এখন সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু চিনি লবণ মানে অল্প করে চিনি দিলাম। আর এইটা হচ্ছে যে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, সাবুটা যতক্ষণ না এই যে কালারটা বদলে যায়। আর এই যে বাদামের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখনই, বাদাম গুঁড়োটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, সাবুটা একদম রেডি হয়ে গেছে, আর এরকম সেই সাদা ভাবটা চলে গেছে, আর কি সুন্দর এই যে দানাগুলো হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে, আর একটু কড়াইয়ের মধ্যে জড়ায়নি। তো অনেক সাবু আছে কড়াইয়ের মধ্যে একদম চিপকে যায়, নাড়াচাড়া করা যায়নি, ঝরঝরে হয়নি, চিপকে যায়। তো এইটা একদম খোলা খোলা একদম ঝরঝরে, আর এইভাবে সাবুটা বানালে ভালো হয়। সাবুকে আগে থেকে ভিজিয়ে আমি যেরকম বললাম। তো এখন হয়ে গেছে, এটা গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। লবণ চিনিটা ঠিক আন্দাজ মতন দিতে হবে। লেবু একটু নিচুড়ে দিচ্ছি আমি এটার মধ্যে, লেবু রস একটু, লেবু রস নিচুড়ে এটা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, দিয়ে মিক্স করে নেবো। এখন হয়ে গেল সাবুদানার খিচুড়ি বলে, পোলাও বলে, বতের সাবুদানা একদম রেডি। তো বাদামের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, বাদামের গুঁড়োটা দিলে আরও ঝুরঝুরে হবে, মানে জড়াবে নিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো কামদা একাদশী। তো আমাদের একাদশীর দিনে এই যে ভোগ নিবেদন করেছি গোপীনাথকে, আর ভোগ দর্শন করে নিন। আজকে কি ভোগ নিবেদন করেছি একাদশীর দিনে? এখানে আছে ফল, শসা, কলা, তরমুজ, আর আম, সবেদা, খরবুজা, অনুকল্প আছে, বেদনা, আর এখানে আছে বাদাম ভাজা, আর এখানে স্যালাড, বাদামের স্যালাড বেদনারে দিয়ে, এখানে আছে সাবুর খিচুড়ি, আর অনুকল্প সবজি, রাঙালুর পায়েস, জল। তো এটা দিয়ে আজকে দুপুরের ভোগ নিবেদন করলাম একাদশীর দিনে। আর এই যে আমাদের গোপীনাথ, সুন্দর দর্শন করে নিন রামলালা। তো তোমাদেরকে বারবার দর্শন করাই। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। তো বন্ধুরা এই যে সবাই মিলে প্রসাদ পেতে বসে পড়লাম আজকে সবাই একসাথে। আর আমাদের প্রভু প্রসাদে অফিসে চলে গেছে, আজকে ছেলে যায়নি, ছেলে ঘরে আছে। ছেলে একাদশী দিন ঘরেই বলতে গেলে থাকে একাদশীতে, আর সবাই একাদশীর প্রসাদ পাচ্ছি। আর এইভাবে সবাই একাদশী ব্রত করলে একটা আলাদাই আনন্দ, আর একসাথে সবাই প্রসাদ পেত। আর তোমরাও চেষ্টা করবে যে একাদশী সবাই যেমন ঘরে সবাই করে, তো সবাইয়ের পক্ষে খুবই ভালো। তো সবাই চলে এসে একাদশীর প্রসাদ পেতে। আমাদের খুব মানে ভালো ভালো প্রসাদ হয়েছে, রাঙালুর পায়েস, বাদামের স্যালাড, সাবুর খিচুড়ি, অনুকল্প, ফল, সবাই চলে এসে।
বন্ধুরা এই যে একাদশীর প্রসাদ সবাই পেয়ে নিচ্ছি একসাথে বসে প্রসাদ পেয়ে। এখন বাজে দুপুর 1:30। তো এই যে সবাই এখন রান্নাঘর গোছ করছে আর বাসন ধোয়া ধুই গ্যাস মুছা সব করে একটু বিশ্রাম করতে। আমাদের বিশ্রাম বলতে আমাদের কেউ ঘুমায়নি, দুপুরে ঘুমায়নি। মানে আমরা এই যে এইরকম একটু বসবো, একটু হয়তো বইটই দেখবো কি মালা জপ করবো। তো এরকম করতে করতে আমাদের হয়ে যায় বিকেলবেলা। তারপরে আবার বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করা এইসব। তো আজকে একাদশীর ব্রত কথা পড়বো, আমাদের পৌঁছু হয়ে গেছে। আর একাদশী ব্রতের মাহাত্ম্যগুলো সবাইয়ের পড়া দরকার। তো আমাদের ঘরে বলতে গেলে এটা বাংলায় আছে, আমার মেয়ে বাংলা পড়তে জানেনি, ছেলেও পারেনি। তো ওরা হচ্ছে যে আমরা পড়ি, ওরা শুনে নেয়। তো মল্লিকা পড়বে, আমি পড়বো বিকেলে। আর তোমাদেরকে কালকে একটু মানে শুনিয়েছি ব্রত কথাটা, আজকে আর মানে আমরাই পড়বো। আর ব্রত কথা আর সব শোনাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে একটু বিকেলবেলা কীর্তন করব আর হচ্ছে যে তারপরে আর এখন আর ভিডিওটা মানে এখন একটু বিশ্রাম করি, তারপরে বিকেল থেকে আবার ভিডিও করব। তো বন্ধুরা আজকে এই যে এখন আজকে ভিডিও বলতে এখন শেষ করবো নি, কীর্তন আরে করে তারপরে ভিডিও শেষ করব। এখন এই যে পাঠ করতে বসে পড়লাম, কীর্তন করব। আর একাদশীর দিনে এইসব নিয়েই মানে আছি এখন, মানে পাঠ করা কীর্তন করা। তো এখন হচ্ছে ছেলে আর বৌমা দুজনে রেডি হচ্ছে, তারাও কীর্তন করবে। তো আজকে আর একটু শুধু কীর্তন করা হবে। আর পাঠ আরে করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো কত কথাটাও পড়তে হবে, কত কথা সবাই পড়বো। তো এইসব সব দিতে হলে ভিডিওর মাধ্যমে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য শুধু একটু কীর্তন করে তারপর ভিডিওটা শেষ করে দেবো। जय राधा माधव जय कुंज बिहारी 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 जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी यशोदानंदन व्रज जनरंजन 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 तीरावनचारी तीरावनचारी जय राधा माधव जय कुंज बिहारी। তো বন্ধুরা আমরা এই যে কীর্তন হয়ে গেছে আমাদের। আর আজকে 3 জনে মিলে কীর্তন করেছি, আমার ছেলে, বৌমা, আমি। আর আমার ছেলে খুব সুন্দর কীর্তন করে, আর বৌমাও খুব সুন্দর করে। আমার সুর হয়নি, তবে আমি যখন কীর্তন করিনি আমারই ভালো লাগেনি। তো তোমাদের কেমন লাগে? তো এখন হচ্ছে যে কীর্তন করে যে আমরা একটু একাদশীর মাহাত্ম্য পড়েছি, তারপরে পাঠ করেছি, সব করা হয়ে যেতে এই যে জপমালা নিয়ে বসছি। এখন বাকি জপমালা বাকি আছে কিছুটা, তো মালা জপ করবো। সন্ধে আরতি এখনো অনেক টাইম সন্ধে হতে। তো
সন্ধ্যা আরতি হবে, তারপরে রাত্রে আজকে রাত্রে যাই হোক সিম্পল হবে, আলু ভাজা হোক যাই হোক হবে, আর বেশি কিছু হবে নি। আর তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো নি। আর আজকে একাদশীর দিনে কি কি শেয়ার করলাম, আর একাদশীর দিনটা আমাদের কিভাবে কাটলো, আর আমরা একাদশীর দিনে কি প্রসাদ পাই, আর একাদশীর দিনে এই রাঙা আলুর পায়েসটা যে কিভাবে বানায় সেইটা শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।